পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন আমাদের কাছে রয়েছে। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের সিলেবাস কতটুকু সেটুকু একটু জানিয়ে দেব। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস হয়েছে 47 থেকে 96 পৃষ্ঠা এবং এখানে কি কি থাকবে সেটা এখানে দেখে নাও। এখানে থাকবে ফর্ম পূরণও থাকতে পারে এবং রচনাগুলো একটু আগেই বলে দেই যে ইম্পর্টেন্ট রচনাগুলো কি কি হতে পারে। আবেদনপত্র দেখো, ফুটবল খেলার দেখার জন্য চতুর্থ পিরিয়ডের পর ছুটির আবেদন, অসুস্থতার জন্য 3 দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন এবং ব্যক্তিগত পত্র, বাবার নিকট বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে একটি আবেদনপত্র, একটি চিঠি লেখো, অনুচ্ছেদ রচনা, ঐতিহাসিক স্থান, স্মরণীয় যারা, বরণীয় যারা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তোমার জীবনের লক্ষ্য, কুটির শিল্প, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এখানে এই যে আবেদনপত্রের সাথে এখানে অসুস্থতার জন্য 3 দিনের ছুটির সাথে বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের অগ্রিম 3 দিনের ছুটি, এটা ইম্পর্টেন্ট। এবং আরও আমরা প্রশ্নের ভিতর থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস পাবো, এগুলো তোমরা খেয়াল করবে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ 70 মার্কের পরীক্ষা। তো কবির নামসহ এখানে রাখাল ছেলে কবিতার প্রথম 8 লাইন দেওয়া হয়েছে। তবে এখানে আমরা আরেকটা কবিতা বলবো, সংকল্প কবিতাটি তোমরা এর জন্য পড়বে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো, যে কোনো 5টি, অর্থাৎ যেটুকু সিলেবাসে আছে তার ভিতর থেকে 60টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নে অ্যান্সার করতে হবে। এখানে আমরা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্ন দিয়েছি, তবে বইয়ের আর প্রশ্নগুলোও তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমাদের সম্ভাবনা বেড়ে যাবে। তারপর নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে প্রাণীদের হবে। আর 4 নম্বরে দেখো, শব্দের অর্থ লেখো, যে কোনো শব্দের অর্থ লেখো 5টি, এখানে 60টি দেওয়া আছে, 5টি অর্থ লিখতে হবে। তবে বইয়ের সবগুলো প্রশ্ন যে শব্দের অর্থ তোমরা কিন্তু পড়বে। যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করো, 5 মার্কের। এখানে 60টি দেওয়া আছে, 5টি আসবে, তবে সবগুলো পড়ার চেষ্টা করবে। বিপরীত শব্দও আসবে, 60টি থাকবে, 5টি লিখতে হবে। এক কথায় প্রকাশ, এখানে এক কথায় প্রকাশ দেওয়া রয়েছে কিছু, যে বুঝতে চায় না একবার মাত্র রাগ বেশি যার। তারপরে দেখো, বাঁশের পাতলা ফালি, হাতে গোনা কার্পেট, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে, অর্থাৎ শিষ্য, নিজেকে নিয়ে বড়াই, অহংকারী, বা এভাবে থাকবে। বইয়ে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ রয়েছে, যে বরণ করার যোগ্য, তারপরে বিচার বিবেচনা ছাড়া, এগুলো বইয়ের ভিতর দেওয়া রয়েছে সিলেবাসে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি করতে হবে, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। যে কোনো 5টি, 60টি দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট 60টি দেওয়া রয়েছে, তবে বাদবাকি আরও কিছু কিন্তু ইম্পর্টেন্টগুলো রয়েছে। অসুস্থতার জন্য 3 দিনের ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের কাছে একখানা আবেদনপত্র লেখো। এটা এখানেও অসুস্থতার জন্য এসেছে। তারপরে 1 দিনের ছুটির চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন, তাই সেগুলোও কিন্তু তোমরা পড়বে। আর এখানে রচনা থাকবে 3টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে এসেছে ছাত্র জীবন, কুটির শিল্প, স্মরণীয় যারা, বরণীয় যারা। তো এই হলো একটি প্রশ্ন। তো এই প্রশ্নের আলোকেই কিন্তু তোমাদের হবে। তবে এখানে আর একটা বিষয় তোমাদের বলে রাখি, প্রশ্নের কাঠামোতে দেখো, এই যে এখানে 5 নম্বর থেকে শূন্যস্থান পূরণ, শব্দ দিয়ে বাক্য তৈরি, মিলকরণ, বহু নির্বাচনী, এই 4টার ভিতর থেকে কিন্তু একটি আসবে। সুতরাং 4টা বিষয় তোমাদের ভালো জ্ঞান রাখতে হবে। 6 নম্বরে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ক্রিয়ার কাল, স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দ, সাধু চলিত, এতগুলো পড়তে হবে। সেখান থেকে আমরা একটি বিষয় বিপরীত শব্দটি অ্যাড করেছি, কিন্তু এগুলোও কিন্তু আসতে পারে, এগুলোও তোমরা খেয়াল রাখবে, এগুলো পড়বে। বিরাম চিহ্নের ব্যবহার। তবে একটা কথা বলে রাখি, আমাদের এই পিডিএফ প্রশ্নগুলো কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। সম্মানিত অভিভাবক, আপনারা এই পিডিএফ কপিগুলো নিয়ে আপনাদের শিক্ষার্থীকে বাসায় পরীক্ষা গ্রহণ করতে পারেন। সে কারণে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সামান্য শুভেচ্ছা মূল্যের বিনিময়ে সেগুলো কালেকশন করতে পারবেন। তারপরে যে 7 নম্বরে বিরাম চিহ্নের ব্যবহার, এক কথায় প্রকাশ, অনুচ্ছেদ। 8 নম্বরে যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি, শব্দ দিয়ে, এটার কোনো অল্টারনেটিভ নেই। আর 9 নম্বরে গদ্য অনুচ্ছেদের, কবিতার মূল ভাব লিখন, ফর্ম পূরণ, আবেদনপত্র, চিঠি লিখন, এই 4টির ভিতর থেকে যে কোনো একটি আসবে। আর অনুচ্ছেদ বা রচনা লেখা 3টির মধ্যে থেকে একটি। এই হলো বাংলা বিষয়ের আমাদের প্রশ্ন এবং সাজেশন। ধন্যবাদ সবাইকে।